আসামি 8 কোটি টাকা দুদকের আসামি মামলা জনাব মোহাম্মদ কামাল হোসেন ওর নেতৃত্বে গত 2 সপ্তাহ থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন জনাব আব্দুল মোন্নান চৌধুরী গোড়া প্রতীক। এবং গত কয়েকদিন থেকে আমার নেতা কর্মীদেরকে হুমকি দুমকি দিয়ে আসছে। ইতিমধ্যে আমি বাংলাদেশের এমন কোনো জায়গা নাই অভিযোগ দিই নাই। নির্বাচন কমিশনার, ডিসি সাহেব, এসপি সাহেব প্রত্যেকের জায়গায় মাননীয় মন্ত্রী মহোদয়কে পর্যন্ত আমি অবগত করেছি। কিন্তু গত রাত্র থেকে জলম উত্তর আমার যিনি প্রস্তাবকারী একটি মেম্বার, ওর নাম নুরুল ইসলাম ক্যাশতলা, ওকে রড দিয়ে আঘাত করে তার হুন্ডা ভেঙেছে, তাকে উপদ্রবী আঘাত করেছে। এবং আমার ইউনিয়নে বিমলাসর ইউনিয়নে জাওলা গ্রামে 2 নম্বর কেন্দ্রে আমার নেতা কর্মীকে পিটাইছে। প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে বলতেছে কোনো ভোটার উপস্থিত হতে পারবেন না। আজকে আপনারাই প্রমাণিত। আমি লাইভে বলেছি, লাইভে দেখাইছে সারা বিশ্বকে আমার কোনো এজেন্ট নাই, 2-1টা কেন্দ্র ছাড়া কোনো এজেন্ট নাই। আর ভোটার উপস্থিতি মাত্র আমার কেন্দ্র ছাড়া কোনো ভোটার উপস্থিত নাই। এটা আপনারা সাক্ষী। আল্লাহকে হাজির নাজির করে যদি আপনারা সংবাদ আপনারা সংবাদ যদি আপনারা না করেন, আল্লাহর কাছে দায় দিতে যে সত্য এটাই আপনারা প্রচার করবেন। কোন কেন্দ্রে ভোটার উপস্থিতি নাই। সকাল থেকে আমি অনেক কেন্দ্রে গিয়েছি, নাই। সবাই আতঙ্কিত, সবাই আতঙ্কিত। এখন এই 1 ঘন্টা আগে থেকে বিমলেশ্বর ইউনিয়ন সাইকেল কেন্দ্র দখল করেছে এবং হাসনাবাদ পুরো দখল করেছে। আমার কোনো এজেন্ট নাই, কোনো এজেন্ট নাই। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রী যে সুষ্ঠু দ্বারা উন্নয়নের কান্ডারি সারা বিশ্বে যিনি ইতিমধ্যে বাংলাদেশকে একটি মাইল ফলক দেশ হিসেবে পরিচিত করেছে, ওনার প্রতি আমি অনুরোধ রইল, নির্বাচন কমিশনের প্রতি আমি অনুরোধ রইল, আমি এই নির্বাচন মানি না। আমি হাইকোর্টে রিট করিব, এই নির্বাচন অবশ্যই বাতিল করতে হবে, অবশ্যই বাতিল করতে হবে। আমি মুক্তিযোদ্ধার শহীদ পরিবারের সন্তান, জীবন বাজি রেখে 2001 সাল থেকে 2008 সালে মাননীয় মন্ত্রী মহোদয়কে বিশাল ভোটে আমার কেন্দ্র সহযোগিতা করেছি। এই দুর্দিনে আওয়ামী লীগের কোনো কান্ডারি ছিল না, আমি ছাড়া কোনো কান্ডারি ছিল না। সরস্বতী ইউনিয়নের 2টি লাশ, একটি শাহলম, একটি জাহাঙ্গীর। আজকে যারা লুটিপুটি খাচ্ছে তারা ছিল না। আমি জীবন বাজি রেখে ও লাশের মাটি দিয়েছি। আমি অসংখ্য জনগণের বিদেশে খেদমত করেছি, বাংলাদেশে খেদমত করেছি। আজকে যেটা আমি আশা করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন এবং সুস্থ নির্বাচন যে ঘোষণা দিয়েছি সেটা হয় নাই। আগামী দিন আমার মতো জাতির অনেক ত্যাগী নেতা এই দেশ থেকে অপমানিত তো হবে এবং এই দেশ থেকে মনে হয় চলে যেতে হবে তাদের কাণ্ডে। ওই কামাল পুরো বাংলাদেশে স্থানীয় সরকার ডিপার্টমেন্টের সমস্ত টেন্ডারবাজি তার কাছে 20% অ্যাবভ দিয়ে, এবং যেখানে মাটি নাই সেখানে আরো মাটির দরে এস্টিমেট করে সেই সমস্ত টাকা লুটপাট করেছে। সমস্ত টাকা আজকে এই নির্বাচনে তার সে প্রয়োগ করতেছে। আমি এই নির্বাচন মানি না, মানি না, আমি মানি না। আমি হাইকোর্ট রিট করবো। ধন্যবাদ। এখন আপনি কেন করবো? আমি মানি না। আমি নির্বাচন কমিশনের কাছে আমি আমি মানি না। ভোটের মাঠে আপনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এই অবস্থায় হলো যে আপনি কি মনে করেন না যে আপনার সাংগঠনিক অদক্ষতা বা আপনার নেতাকর্মীরা আপনার পক্ষে নাই? আপনাকে কত বছর বাইরে আসতে
না 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 No, 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 জাকির ভাই Okay, I don't know. I don't, please. প্লিজ আমি বলি আপনারে Please. আপনি গতকালকে আগে আপনি বলেন। আপনি গতকালকে কথা বলেছেন আপনি বলেন। আপনি গতকালকে কথা বলেছেন এই শুনেন। আমার সঙ্গে এই আব্দুর রহমান। কামাল হোসেনের বিরুদ্ধে হয় নাই। আব্দুর রহমান। আপনি গতকালকে কথা বলেছেন আমার সঙ্গে কামাল হোসেনের বিরুদ্ধে হয় নাই আমার সঙ্গে বিরুদ্ধে হয়েছে Okay, go. I don't want to listen to you. চেয়ারম্যানের সঙ্গে Please. আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। I don't listen to you, please. I finish. সাংবাদিক ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনি নির্বাচন কমিশনের প্রসঙ্গে না বলে আপনি অন্য কথা বলছেন কেন? আপনি নির্বাচন কমিশনের কথা বলেন। এই নির্বাচন মানি না। আমি পুনরায় আবারও অনুরোধ করতেছি নির্বাচন কমিশনের প্রতি পুনরায় যেন এই ইলেকশন হয়। ভোটার উপস্থিত নাই। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে অনুরোধ করতেছি, আমি একজন শহীদ বীর মুখের সন্তান, আমি শহীদ আরবে আওয়ামী লীগের সভাপতি, আপনার নেতৃত্বে আপনার নির্দেশে আমি আওয়ামী লীগের হ্যান্ডস আপ আমি এই নির্বাচন কোনো নাই আমার কাছে সব সুতরাং আমি এই নির্বাচন মানি না। আমি আবারও এই নির্বাচনের জন্য পুনরায় আমি জানি আপনি কি অফিসিয়ালি রিটার্নিং কর্মকর্তার কাছে কোনো ধরনের অভিযোগ দাখিল করেছেন? আমি গতকালকেও অভিযোগ দিয়েছি। আজকে যে নির্বাচন আজকে এখন মধ্যে আমি তিনি দিতেছি। আপনি কি তাহলে ভোটের মাঠে নাই এটা বলবেন? আমি এই কথা বলতে চাই না। যে ছোটবেলা এটা নাই। কেমন থাকবো? আমার এজেন্ট নাই, আমার এজেন্ট নাই, আমি বোর্ডের মাঝে কিভাবে থাকবো? সেটাই জানতে চাই, আপনি কি বর্জন করছেন? একটা জায়গায় আসতে হবে। বিষয়টা একটু আমি যদি একটু বলি আপনাকে, বিষয়টা এই ক্লিয়ার করি। নির্বাচন মানি না। একটা বলছেন যে আপনি নির্বাচন জানেন না, না মানা আমি নির্বাচন বাতিল চাচ্ছি, বাতিল চাচ্ছি। আমার রক্ত এখানে শুনে নাই। এই রক্ত এই আওয়ামী লীগের দিয়েছি, এই রক্ত আওয়ামী লীগের দিয়েছি। বলতে পারে আপনি ভোট বর্জন করেছেন আজকে জাকির ভাই। আমরা এখানে নির্বাচন আবার চাই। আমার একটা এজেন্ট নাই। বাচ্চার উপরে আমার এজেন্ট নাই। আমি ইউনিয়ন মনোহরগঞ্জ একটা ভাইস চেয়ারম্যান দাঁড়াইছি, আমি একটা ভোট নাই, আমার এজেন্ট নাই, কেউ